নয় হ্যাঁ, যাও গোসল করে এসো। গোসল কেন করব? শরীরের জীবাণুগুলোকে দূর করতে হবে না? জীবাণু? হুম, দ্রুত যাও। স্নিগ্ধতা মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। স্তব্ধ মাথা মুছতে মুছতেই আনমনে বলল, একটা মেয়ে এমন শান্তশিষ্ট কিভাবে হয়? এত কিছু বললাম, একটু ঝগড়া করলো না। ইন্টারেস্টিং গার্ল। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট আর গলায় টাই পরে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে স্তব্ধ। নাস্তা করে রাতুল শিকদারের সঙ্গে অফিসে বের হয়ে গেল। স্তব্ধকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে গেলেন রাতুল শিকদার। আপু ভেতরে আসবো? এসো। স্নিগ্ধতা চায়ের কাপ আরিয়ার দিকে এগিয়ে দিয়ে, আপু চাটা খেয়ে নিন। আমি তো চা আনতে বলিনি। সাহেলা আন্টির কাছে শুনলাম আপনার নাকি মাথা ধরেছে, তাই কড়া করে চা বানিয়ে আনলাম, খেলেই কমে যাবে। সাংসারিক মেয়ে। স্নিগ্ধতা ট্রেন নিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে আরিয়া ডাক দিয়ে, কোথায় যাচ্ছ? নিচে। কোনো কাজ আছে? না। তাহলে বসো, তোমার সঙ্গে ভালো করে কথাই হলো না। আমার ভাইয়ের বউ বলে কথা, তোমার সঙ্গে ভালো করে পরিচিত হই। স্নিগ্ধতা মাথা নিচু করে আরিয়ার পাশে গিয়ে বসলো। আরিয়া জানতে চাইল, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো? বিবিএ কোন বিষয়? ফাইনালস। ভালো তো। কিছুক্ষণ কথা বলে স্নিগ্ধতা চলে গেল। স্নিগ্ধতা এমনিতে অনেক শান্ত শিষ্ট মেয়ে, কেউ কিছু না বললে সহজে কথা বলে না। রাতুল শিকদারকে বলে অফিস থেকে বের হয়ে গেল স্তব্ধ। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বিকেলে বাড়িতে ঢুকলো। আশেপাশে ভালো করে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কেউ নেই দেখছি, বাঁচা গেল। নিজের ঘরের দিকে যাওয়া ধরল স্তব্ধ। পেছন থেকে অরিত্রী শিকদার ডাক দিয়ে, কি রে, তোর হাতে ব্যাগগুলো কিসের? স্তব্ধ শুকনো ঢোক গিলে মেকি হেসে, শপিং ব্যাগ? তা তো জানি, কিন্তু কার জন্য এত শপিং করেছিস? স্তব্ধ কিছু একটা ভেবে মনে মনে বলছে, সত্যিটা বললেই মম খেপে যাবে। চুপ করে আসিস কেন? আমার জন্যই করেছি। এখন কি নিজের জন্য কিছু কিনতে পারবো না মম? পারবি না কেন? আমি তো এমনিতে জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঘরে যা। হুম। স্তব্ধ ঘরে এসে বিছানায় ব্যাগগুলো রেখে ফ্রেশ হতে চলে গেল। কয়েক মিনিট পর ঘরে এসে চারিদিকে চোখ বুলিয়ে ডাকা শুরু করলো। স্নিগ্ধ, স্নিগ্ধ। স্নিগ্ধতা বেলকনি থেকে বের হয়ে জি বলুন। স্তব্ধ কপাল কুঁচকে, তুমি এতক্ষণ বেলকনিতে ছিলে, অথচ ঘরে আমি এলাম টের পাওনি। সত্যি করে বলো তো, তোমার মাথায় কি সমস্যা আছে? এমন করে বলছেন কেন? এই ব্যাগগুলোতে কিছু শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সব তোমার। যাও গুছিয়ে রাখো। স্নিগ্ধতা সব গুছাতে লাগলো। স্তব্ধ গালে হাত দিয়ে স্নিগ্ধতার দিকে তাকিয়ে আছে। গুছানো শেষ হতেই স্তব্ধ আবারও ডাক দিয়ে, স্নিগ্ধ শোনো। বলুন। আরেকটা ব্যাগ এগিয়ে দিয়ে, এই শাড়ি আর গহনা পরে সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমরা বাইরে যাব। বাইরে কেন যাব? পার্টি আছে, আমার ফ্রেন্ডরা তোমায় দেখতে চায়। আচ্ছা। স্নিগ্ধতা ব্যাগটা আলাদা করে রাহেলা বেগমের ঘরের দিকে গেল। স্তব্ধ মোবাইল নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। রাহেলা বেগম বসে বসে পা চিবুচ্ছেন, স্নিগ্ধতা ওনার পাশে বসে। দিদান, এত পান খাওয়া ভালো না। অভ্যাস হয়ে গেছে রে নাথ বউ। তুই খাবি? একটা বানিয়ে দিব? আমি তোমার মতো অভ্যাস বানাতে চাই না। রাহেলা বেগম হেসে, দাদু ভাই কোথায়? ঘরে। তাহলে তুই এখানে কি করছিস? যা ঘরে যা। পরে যাব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। স্নিগ্ধতা স্তব্ধের দেওয়া শাড়ি আর গহনা পরে রেডি হয়ে নিল। স্তব্ধ আগেই রেডি হয়ে গাড়ির কাছে গেছে। অরিত্র শিকদার প্রথমে রাগ করলেও আরিয়া তাকে ম্যানেজ করে নিয়েছে। স্তব্ধ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। স্নিগ্ধতা স্তব্ধের সামনে এসে দাঁড়িয়ে, আমি রেডি।
স্তব্ধ মোবাইল থেকে চোখ সরিয়ে স্নিগ্ধতার দিকে তাকাতেই চোখগুলো বড় বড় হয়ে গেছে। স্নিগ্ধতার পরনে গাঢ় সবুজ রঙের জড়ি বসানো শাড়ি, সাথে ম্যাচিং গহনা এবং হিজাব পরা। স্তব্ধের এমন চাহনিতে স্নিগ্ধতার অস্বস্তি লাগছে। গলা খাঁকারি দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখতে কি খারাপ লাগছে? তোমাকে দেখতে খারাপ লাগবে কেন? তুমি আকাশ থেকে নামা অপ্সরী। আহা, আমার বউটা কি সুন্দরী। স্নিগ্ধতা থতমত খেয়ে গেল লাজুক দৃষ্টি দিয়ে। কি বলেন এগুলো? স্তব্ধ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যাও, গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে। স্নিগ্ধতা গাড়িতে গিয়ে বসলো। স্তব্ধ চালকের জায়গায় বসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে বারবার স্নিগ্ধতাকে দেখছে, কিন্তু স্নিগ্ধতার কোনো খেয়াল নেই। সে তো জানালা দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। স্তব্ধের মন আজ নিজের নিয়ন্ত্রণে নেই। অনিচ্ছা সত্ত্বেও বারবার স্নিগ্ধতাকে দেখতে ইচ্ছে করছে। গাড়ি এসে গন্তব্যে থামলো। স্তব্ধ নেমে স্নিগ্ধতাকেও নামিয়ে দিল। 5 স্টার হোটেলে পার্টির আয়োজন করা হয়েছে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। স্তব্ধ স্নিগ্ধতার হাত ধরে ভেতরে চলো। ভেতরে প্রবেশ করে স্নিগ্ধতা আরও চমকে গেছে। চারিদিকে মানুষজন ভর্তি, সাজানো গুছানো, বিভিন্ন ফ্লোরে পার্টি চলছে। ওরা দোতলায় গেল। স্তব্ধের সব বন্ধু বান্ধব এবং তাদের গার্লফ্রেন্ডরা এসেছে। স্তব্ধ আর স্নিগ্ধতা যেতেই বন্ধুরা এগিয়ে এসে একসঙ্গে বলল, কংগ্রাচুলেশন। স্তব্ধ এবং স্নিগ্ধতা মুচকে হাসলো। রাজ এগিয়ে এসে ভাবি তো অনেক সুন্দর। স্নিগ্ধতা যেন লজ্জা পেয়েছে। স্তব্ধ চোখ রাঙানি দিতেই রাজ থেমে গেল। এদের মধ্যে স্তব্ধ আর নিলয় হচ্ছে বিবাহিত, রাজ অবিবাহিত সিঙ্গেল। বাকিদের গার্লফ্রেন্ড আছে। নিলয় প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। এতক্ষণ এদের লাভ স্টোরির কথায় স্নিগ্ধতা মনোযোগ সহকারে শুনছিল। সবাই খুব দ্রুত স্নিগ্ধতার সঙ্গে ভাব জমিয়ে নিয়েছে। এমনিতে স্তব্ধের বন্ধুরা মিশুক প্রকৃতির। স্তব্ধ সবাইকে, সাথে স্নিগ্ধতাকেও দেখছে আর ভাবছে, বিয়ে হয়েছে 3 দিন হলো, একদিনও আমার সামনে হাসতে দেখলাম না, ঝগড়া করার জন্য কথাও বললো না। অথচ আমার বন্ধু আর তাদের গার্লফ্রেন্ড বউদের সঙ্গে কি হেসে হেসে কথা বলছে। আমি কেউ না, মনে হচ্ছে এরাই আপন। নিলয় স্তব্ধকে কনুই দিয়ে ধাক্কা মেরে বউয়ের দিকে তাকিয়ে কি ভাবছিস? কই কিছু না তো। খুব তো বিয়ে করবি না বলেছিলি, কোনো মেয়ে ছুতে আসলে কত থাপ্পড় মেরেছিস, আর এখন রাতারাতি এক মেয়ের জামাই হয়ে গেলি। সবটা জেনেও আজে বাজে বকিস কেন? আঙ্কেলের সঙ্গে একদিনও দেখা করে গালের চুমো খাবো। কেন? তোকে এইভাবে ট্রাপে ফেলে বিয়ে করানোর জন্য। ভাবি কিন্তু সব দিক দিয়ে বেশ ভালো। দেখাই তো হলো আজকে, এত তাড়াতাড়ি কিভাবে বুঝলি? এই নিলয়ের মানুষ চিনতে সময় লাগে না, বুঝলি? এই জন্যই প্রথম প্রেমে চাকা খেয়েছিলি। আসতে বল, নায়রা শুনতে পেলে ঝাঁটাপেটা করবে। করুক, তোর ঝাঁটাই দরকার। বন্ধু হয়ে এসব বলিস? যা, প্রমিস করলাম একদিন তোকে তোর বউয়ের হাতে মার খাওয়াই ছাড়বো। আমাকে মারবে, তাও আবার স্নিগ্ধ? হাসি পাচ্ছে। তবু তুই এই আশায় বেঁচে থাক। রাজ ভ্রু নাচিয়ে, তোরা দুজন কি ফিসফিস করছিস? তোকে বলবো কেন? আমি না তোদের বন্ধু, আমাকে বললে কি সমস্যা? এগুলো বিবাহিত পুরুষের গোপন কথা, তোর শোনার দরকার নেই। আজ বিবাহিত না বলে? অনেকক্ষণ গল্প করে তারপর সবাই একসঙ্গে রাতের খাবার খেলো। রাত 11টা বাজে। সবার কাছ থেকে বিদায় নিয়ে স্তব্ধ আর স্নিগ্ধতা সেখান থেকে বের হয়ে গাড়ির কাছে আসলো। স্নিগ্ধতাকে দেখেই বোঝা যাচ্ছে আজকে সে অনেক হ্যাপি। গাড়িতে উঠতে যাবে সে সময় পেছন থেকে কেউ জোরে ডাক দিল, এই স্তব্ধ। স্তব্ধ আর স্নিগ্ধতা দুজনেই পেছনে ঘুরল। আগন্তুক লোককে দেখে স্তব্ধ হালকা হাসল। স্নিগ্ধতার কপাল কুঁচকে এসেছে, মুখে ভয় স্পষ্ট। স্তব্ধের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, ডান হাত জড়িয়ে ধরে আছে। স্নিগ্ধতার এমন কাজে বিস্মিত হয়ে গেল স্তব্ধ। লোকটি এগিয়ে এসে, স্তব্ধ, তুমি এখানে? স্তব্ধ হাসার চেষ্টা করে উত্তর দিল, একটা পার্টি ছিল বন্ধুদের সঙ্গে, তাই এসেছিলাম। কিন্তু তুমি এখানে? সেই কারণ? স্নিগ্ধতার ভয়টা ক্রমশ বাড়ছে। লোকটা স্নিগ্ধতার দিকে তাকাতেই স্তব্ধ হেসে বলল,
এ হচ্ছে আমার ওয়াইফ স্নিগ্ধতা, আর স্নিগ্ধতা এ হচ্ছে। বলতে হবে না, ও আমাকে খুব ভালো করেই চেনে, তাই না স্নিগ্ধা? স্তব্ধ অবাক হয়ে গেছে। স্নিগ্ধতা আরও শক্ত করে স্তব্ধের হাত আঁকড়ে ধরল। স্নিগ্ধতার এমন ব্যবহারে স্তব্ধের মনে অনেক প্রশ্নের সঞ্চয় হয়েছে। স্তব্ধ জানতে চাইল, তোমাকে চেনে মানে? আমরা দুজনকে চিনি কিভাবে চিনি সেটা না হয় স্নিগ্ধার কাছ থেকে জেনে নিও। আজ তাহলে আসি, অন্য একদিন দেখা হবে। ওকে। লোকটা চলে যেতে স্নিগ্ধতাকে নিজের দিকে ঘুরিয়ে স্তব্ধ বলল, তুমি একে চেনো? ও হচ্ছে আদ্রিক। কিভাবে চেনো, আর এমন করছো কেন? কেমন করছি? বাড়িতে চলুন না, এখানে ভালো লাগছে না। স্তব্ধকে আর কিছু বলতে না দিয়ে স্নিগ্ধতা গাড়িতে উঠে বসলো। স্নিগ্ধতার এমন ব্যবহারে স্তব্ধ চুপ হয়ে আছে। নিজেও গাড়িতে উঠতে চালানো শুরু করলো। আর একটু পর পর তাকিয়ে স্নিগ্ধতার ছটফটানি দেখছে। বাড়ির সামনে গাড়ি থামতেই স্নিগ্ধতা গাড়ি থেকে নেমে দ্রুত ভেতরে ঢুকে গেল। গাড়ি গ্যারেজে রেখে স্তব্ধও ঘরে চলে গেল। এর মধ্যে স্নিগ্ধতা ফ্রেশ হয়ে গেছে। স্তব্ধও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এতক্ষণে স্নিগ্ধতা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। স্তব্ধ চুপচাপ লাইট নিভিয়ে তার পাশে শুয়ে পড়ল। মনের মধ্যে অনেক প্রশ্ন উকিঝুঁকি মারছে। অনেক বেলা হয়েছে। স্তব্ধ ঘুম থেকে উঠে জিম করে গোসল সেরে ফেলল, কিন্তু স্নিগ্ধতার এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। স্তব্ধ ঘুমন্ত স্নিগ্ধতার পাশে গিয়ে বসে ঘুম ভাঙানোর জন্য অনেকবার ডাকলো, কিন্তু স্নিগ্ধতা উঠল না। গালে হাত দিতেই চমকে গেল। জ্বর এসেছে স্নিগ্ধতার। স্নিগ্ধতার শরীর অনেক গরম। স্তব্ধ ভয় পেয়ে গেছে। দ্রুত আরিয়াকে ডেকে আনলো। তুই ভুল বুঝছিস রুশি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। স্তব্ধর বিয়ে নাতাশার সঙ্গেই হবে। আমি খুব শীঘ্রই ওই মেয়েটার সঙ্গে স্তব্ধের ডিভোর্স করাবো। যা করার কর তুই, আমি এই সপ্তাহের মধ্যে দেশে ফিরছি। কলটা কেটে গেল। অরিত্র শিকদার চিন্তিত হয়ে পড়েছেন। চিৎকার করে আরিয়াকে ডাকতে আরিয়া চলে আসলো। মায়ের পাশে বসে, কি হয়েছে মম? রুশি ফোন করেছিল, কিভাবে যেন সবকিছু জেনে গেছে। সব কিছু জেনেছে? কি জেনেছে? স্তব্ধের বিয়ের কথা জেনে গেছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? বুঝতে পারছিস না? রুশিকে কথা দিয়েছিলাম নাতাশার সঙ্গে স্তব্ধের বিয়ে দিব। এখন স্তব্ধের বিয়ে হয়ে গেছে। আজই উকিলের সঙ্গে কথা বলতে হবে। যা, রেডি হয়ে আয়, আমরা এক্ষুনি বের হব। মম, কাউকে না জানিয়ে এসব করা ঠিক হবে না। তোর কাছ থেকে ঠিক ভুল শিখতে হবে নাকি? যা বলছি তাই কর। আরিয়া মাথা নাড়িয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে মা মেয়ে দুজনে বেরিয়ে গেল নওশিনকে রাহিলা বেগমের কাছে দিয়ে। স্নিগ্ধতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। স্তব্ধ সোফায় বসে মোবাইল টিপছে। গতকাল রাতে আরিয়ার স্তব্ধ মিলে স্নিগ্ধতার মাথায় পানি ঢেলেছে, ওষুধ খাইয়েছে, জ্বরের ঘড়ি। এখন তেমন জ্বর নেই, তবে স্তব্ধ বিছানা থেকে নামতে নিষেধ করেছে। স্নিগ্ধতা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এখন সুস্থ, তবুও কেন ঘর থেকে বের হতে দিচ্ছেন না? পুরোপুরি সুস্থ নাও, বিশ্রাম করো। এভাবে বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাব। যেতে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। ঠিক আছে, বলুন। মোবাইল রেখে স্নিগ্ধতার কাছাকাছি এসে বসে স্তব্ধ জানতে চাইল, আদ্রিককে তুমি কিভাবে চেনো? স্নিগ্ধতার হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমরা এক ভার্সিটিতে পড়তাম। উনি আমার 2 ব্যাচ সিনিয়র ছিলেন, ওখান থেকেই পরিচয়। স্তব্ধের যেন এই উত্তরটা পছন্দ হলো না। কপাল কুঁচকে বলল, ও, তবে তোমার মুখ দেখে কেন জানি মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে। অন্য কি থাকবে? না, কিছু না, সত্যি বললে ভালো। আমার সঙ্গে কিভাবে পরিচয়? ড্যাডের ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর ছেলে। ও, এবার আমি যাই। কোথায় যাবে? নিচে। নিচে কি কাজ? স্নিগ্ধতা করুণ চোখে তাকালো। স্তব্ধ দৃষ্টি সরিয়ে যাও। স্নিগ্ধতা দৌড়ে চলে গেল। স্তব্ধ পেছন থেকে বলল, আস্তে যাও, পড়ে যাবে তো। স্নিগ্ধতা রাহিলা বেগমের ঘরে এসে বিছানায় বসে পড়ল। রাহিলা বেগম ছোট্ট নওশিনের সঙ্গে খেলছিলেন। নওশিন স্নিগ্ধতাকে দেখতেই দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, মামি, তুই
কোথায় গেছিলে? ঘরে ছিলাম নৌসী মামুনি। আতো আমরা খেলি। স্নিগ্ধতাও নওশিনের সঙ্গে খেলতে লাগলো। তারপর খেলা শেষে নওশিনকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। রাহেলা বেগম বললেন, শুনলাম তোর নাকি জ্বর এসেছিল। এখন আর নেই, আমি সুস্থ। দাদুভাই সেবা যত্ন করেছে নাকি? আপুও ছিল। মিস্টার সাহিল, 2-3 দিনের মধ্যেই আমার ছেলের ডিভোর্সটা করাতে চাই। প্লিজ আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব। আপনার ছেলে আর ছেলের বউকে এখানে আসতে হবে। তার সঙ্গে কথা না বলে কিভাবে কি? কারো সঙ্গে কথা বলার দরকার নেই। আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। কিন্তু একটা টাকার বান্ডেলে মিস্টার সাহিলের দিকে এগিয়ে দিয়ে অরিত্র শিকদার বললেন, ডিভোর্স পেপার তৈরি করে রাখবেন, আমি লোক পাঠিয়ে দেব নেওয়ার জন্য। সাইন হয়ে গেলে বাদবাকি কাজ আপনার। অরিত্র শিকদার মিস্টার সাহিলের অফিস থেকে বেরিয়ে গেলেন। আরিয়াও সাথে ছিল। নিজের মাকে আজ অচেনা লাগছে তার কাছে। গাড়ির কাছে আসতেই আরিয়া বলল, মম তুমি বাড়িতে চলে যাও, আমার একটা কাজ আছে, কাজটা করে চলে আসবো। কি কাজ? আমিও যাই চল। না মম, তোমার কষ্ট করে যেতে হবে না, তুমি বাড়িতে যাও। আচ্ছা সাবধানে যাস। অরিত্র শিকদারের গাড়ি চোখের আড়াল হতেই আরিয়া তার গন্তব্যে চলে গেল। স্টুপিড কোথাকার, সামান্য একটা কাজও করতে পারো না। শুধু বলেছিলাম স্নিগ্ধতাকে বিয়ে করতে, কিন্তু তাও পারলে না। কি দরকার ছিল বিয়ের আগের দিন আকাম করতে? আমার কাজ সম্পর্কে পুলিশ জানলো কিভাবে? একটাই তো বুঝতে পারছি না স্যার। কত বড় বড় ডিল করলাম, কাক পক্ষীও টের পেল না। আর এই ছোট একটা কাজের জন্য গেলাম, আর খবর পেয়ে গেল। সত্যিই তো, পুলিশ জানলো কিভাবে? কে জানালো? স্যার আমার মনে হয় কি জানেন? কি? সব চাল ওই স্নিগ্ধতার। মেয়েটা অনেক চালাক, ওই সব করেছে সব। স্নিগ্ধতা এসব কখনো করতে পারবে না। ওর এত বড় সাহস নেই। এর পেছনে অন্য কারো হাত আছে। সে কে স্যার? স্টুপিড, আমি জানলে কি চুপ করে বসে থাকতাম? বিয়ে যখন হলোই অন্য কারো সঙ্গে হতে পারতো, তা না হয়ে স্তব্ধ শিকদারের সঙ্গে বিয়ে হতে হলো। স্নিগ্ধতাকে কেউ বাঁচাতে চাইছে? তুমি তোমার মুখ বন্ধ রাখো। তোমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে ফেলছি। ভোরের আলো ফোটার পর যেন এ দেশে দেখতে না পাই। আচ্ছা স্যার, আসি তাহলে। ভাঙাচোরা গোডাউন থেকে বেরিয়ে গেল রিয়াদ। যাকে স্যার বলে সম্বোধন করছিল সে মাস্ক পরিহিত ব্যক্তিটিও কিছুক্ষণ পর চলে গেল। আরিয়া, তুই এখানে? কোনো কিছু হয়েছে নাকি? কি হয়নি তাই বলো রেড। কেন? মম আজ উকিলের কাছে গেছিল ভাই আর স্নিগ্ধতার ডিভোর্স করাতে। অ্যাডভান্স টাকাটাও দিয়ে এসেছে। কি? আমাকে নিয়ে গেছিল সাথে করে। মমকে দেখে বুঝতে পারলাম ওদের ডিভোর্স করিয়ে ছাড়বে 2 দিনের মধ্যে। আরিয়া সোজা অফিসে চলে এসেছে রাতুল শিকদারের সঙ্গে দেখা করতে। আরিয়াকে আলাদাভাবে রাতুল শিকদার বুঝিয়েছেন, যার কারণে আরিয়াও স্নিগ্ধতাকে মেনে নিয়েছে। রাতুল শিকদার কিছুক্ষণ ভেবে বললেন, এত কাঠখড় পরিয়ে তোর ভাইয়ের বিয়ে দিলাম, আর তোর মম কিনা এত সহজে ডিভোর্স করিয়ে দিবে? তোর মম এখনো আমায় চিনতে পারেনি। তুই ওই উকিলের ঠিকানাটা আমায় দিয়ে যাস। তোর মম যেন জানতে না পারে তুই যে আমাকে সব বলেছিস। ওকে ড্যাড, কোনো প্রয়োজন হলে বলো, আমি আছি। তোর প্রয়োজন হবে খুব শীঘ্রই। প্রথম প্ল্যান কি? তোর ভাইকে আমার বৌমার প্রেমে ফেলতে হবে। তারপর যা করার তোর ভাই করে নিবে। ছেলেকে চিনি তো। তাহলে তো অনেক খাটতে হবে। তা তো হবেই। বাড়িতে যা হবার তোর মম আবার চিন্তা করবে। আছি আমি, বাড়িতে দেখা হবে। রাতুল শিকদারের রহস্যের হাসি হাসলেন। একজনকে ফোন করে গাড়ি বের করতে বলে অফিস থেকে বেরিয়ে গেলেন। আরিয়া বাড়ি পৌঁছে গেছে। বাড়িতে এসে ঘুমন্ত নওশিনকে দেখে স্বস্তি পেল। স্নিগ্ধতা আরিয়ার খাবার ঘরেই দিয়ে গেছে। স্তব্ধ আজ অফিসে যায়নি, কারণটা মূলত স্নিগ্ধতার জ্বর এসেছিল বলে অনেক চিন্তায় পড়ে গেছিল, তাই বাড়ি থেকে বের হয়নি। অথচ তাকেই এখন দেখতে পাচ্ছে না। স্তব্ধের রাগ ক্রমশ বাড়ছে। এইভাবে বাড়িতে একা একা বসে থাকতে বিরক্ত লাগছে। বিড়বিড় করে বলছে, যার জন্য বাড়ির বাইরে গেলাম না সেই এখন ঘরের বাইরে। কত বড় সাহস, আমায় ইগনোর করছে। স্তব্ধ শিকদারকে ইগনোর করছে, এর শোধ আমি তুলবই।
স্তব্ধ গিয়ে তৈরি হয়ে নিল। স্নিগ্ধতা ঘরে এসে স্তব্ধকে এভাবে দেখে কোথাও যাচ্ছেন আপনি? স্তব্ধ শুনিয়েও না শোনার ভান ধরে রইল। স্নিগ্ধতা স্তব্ধের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে। কিছু বলছেন না কেন? কোথাও কি যাচ্ছেন? হুম। আপনি তো আজ কোথাও যাবেন না বলেছিলেন। এখন যাবো, একা একা ভালো লাগছে না।